ইসলাম ধর্মে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কুফরি, এটা কুফরি ইসলামে। আর এটাকে বলা হয়েছে গুরুতর পাপগুলোর মধ্যে একটা। এটা সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 2766 আমাদের প্রিয় নবী বলেছেন যে 7টা সবচেয়ে মারাত্মক গুনাহ হলো, প্রথম আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করা, তার মানে শিরক। 2 নম্বর হচ্ছে নরহত্যা। 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস করা ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা। তাহলে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা চর্চা করা ইসলাম ধর্মে পুরোপুরি নিষিদ্ধ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 102 যে এই শিক্ষা তাদের ক্ষতি সাধন করবে আর এতে করে তাদের কোনো উপকার হবে না। এই ব্ল্যাক ম্যাজিক শুধু ক্ষতিই ডেকে আনে, এতে করে কারোরই কোনো লাভ হয় না। এরপর পবিত্র কোরআনে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 64 বলা হয়েছে যে এই সব জাদুকরেরা তাদের যত দক্ষতায় থাকুক কখনোই সফল হতে পারবে না, কখনোই সফল হবে না, সে তাদের যতই দক্ষতা থাকুক। এছাড়া পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 102 যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরা তারাই সেখানে কুফরি করেছিল, কারণ তারা জাদুবিদ্যা প্র্যাকটিস করত। আর অন্যান্য জিনিস যেগুলো পাঠানো হয়েছিল ব্যাবিলন শহরে 2 ফেরেশতার কাছে, হারুত ও মারুত। তবে এই 2 ফেরেশতা তারা কখনোই কুফরি করেনি, কখনোই অবিশ্বাস করেনি।